বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে ওই আকসি লাগে না। তার মানে ওই শালির সঙ্গে আমার প্রেম একবারে জমে আইসক্রিম। এখন বলো, কোম্পানির ওই ফাইলে তুমি সই করেছো কেন? আমি সই করেছি। অস্বীকার করতে পারবে না পুণ্যব্রত, কারণ আমি লোপা দিয়ে কই ধরেছি। সুমন্ত দা, ও নো নো, অফিসে চৌধুরী কারো দাদা নয়, তুমি কোম্পানির ডিরেক্টর, আমি তোমার বস। বস, আরে ঘাবড়াবার কি আছে? খেজুর গাছ যতই চাচবে ততই বেরোবে রস। আরে সে তো বটেই, আপনি না থাকলে কোম্পানির লস। পূর্ণব্রত, কতখানি নামিয়েছে এই কোম্পানির ধস? অপদস, অপদস অভিষেক, আমার কপালে লেখা আছে। কিছু কাজ আমার ভুল হয়েছে ঠিকই, তার জন্য আমার মনে অনেক আফসোস। দিনের পর দিন তুমি মিথ্যে কথা বলে আমাদেরকে পটিয়েছো আর নিজের কাজ গুছিয়েছো। অভিষেক, তুমি ভুল বলছো। তুই চিৎকার করো পুণ্যব্রত, ফুল মার্কস তুমি পাবে না। তোমার চরিত্র পরীক্ষার খাতা থেকে আমি বেশ কিছু নাম্বার কেটে নেব। এখন এখন তুমি এই কোম্পানির ফাইল থেকে তোমার সইটা কাটো। আমি জানামশাইকে জিজ্ঞাসা না করে আমাকে বলিতে চাও না পূর্ণব্রত, তোমার এই জামার বোতামগুলো খুলে তোমার আসল চরিত্রে নানা বলির আমি এখনই বের করে দেবো। অভিষেক, পূর্ণব্রত, তুমি আমার বাবাকে হাত করে দেখে ফুটে পা সাফাই করতে চেয়েছিলে, তোমার জাত গেলেও পেট কিন্তু তোমার বললো না। অভিষেক, পূর্ণব্রত, 5 আর 2 8 হয় না, হয় 7। তুমি নিজেই তোমার নিজের কাছে হয়ে গেলে উপকার। খুব সাবধান পূর্ণব্রত, খুব সাবধান। সুমন্তদা, আপনি কি জানেন ওই অভিষেকই আপনার জীবনে নতুন করে নামিয়ে আনতে চায় অন্ধকার রাত। আগুন নিজেই জ্বলবে। তার কতখানি তাপ। আপনি তো আগে এইভাবে হিসাব করে কথা বলছেন না, তার মানে এখন যেমন চলছে আগে তো সেরকম চলতেন না। পুণ্যব্রত, যখন তখন তেলে বেগুনে চলতেন না। কি করে জ্বলবে পূর্ণব্রত? তখন যে আমার সুমন্ত ছিল কৃষ্ণ ভক্ত, তাকে বলে কংসারী। এখন আমার সুমন্ত হয়ে উঠেছে রীতিমতন সংসারী। আমি বলছিলাম কি জানামশাই, কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। কোম্পানির ফাইল থেকে শুধু তোমার মনটা কেটে নাও, আমি নাও বলছি। বাবা এই পুণ্যব্রত ভুল করে ফেলেছে বলে ওকে যেন আবার চাকরি থেকে আউট করে দেবেন না। থাকবে থাকবে থাকবে। হাজার হোক, ও তো আমার কুলপুত ভগ্নিপতি। জানামশাই, আমি তাহলে নিশ্চিত হয়ে যাও, আমার ছেলে যখন তোমাকে ক্ষমা করেছে আমিও ক্ষমা করলাম। জানামশাই, আপনার আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা আমার বুকের ভেতর চিরকালের জন্য জমা থেকে কোনোদিন আমি এক বিন্দু খরচ করবো না। অন্য কতটা কি বোকা, ও নাকি আবার আমাকে নকল বলে সন্দেহ করে। সত্যি করে এ আপনি কি বলছেন বাবা? ওরে সুমন্ত, ওর কথার মানে তুই বুঝতে পারলি না? বাবা, তুই তো আগে এরকম ছিলিস না বাবা। মায়ের মৃত্যুর পর থেকে মাঝে মাঝে মনটা আমার কেমন হয়ে যেত। কখনো কখনো আমার কোনো কিছু ভালো লাগতো না, তাই আমি সংসার ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু একদিন আমি আশ্রমে ঘুমাচ্ছিলাম, হঠাৎ মা আমার সামনে দেখা দিয়ে বললেন, ওরে সুমন্ত, আমি চলে গেলেও তোর বাবা তো এখনো বেঁচে আছে। বেঁচে ছিলাম না রে,
আমি বেঁচে ছিলাম না রে সুমন্ত। মা বললেন, কি বললো? বাড়ি ফিরে যা, তোর বাবার প্রায় প্রণাম করে বল, পিতা হে গণমন্তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা, আমি আপনার জন্য ফিরে এসেছি বাবা। আমি আপনার জন্যই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে আবার আমি সংসারের হাল ধরেছি। সুমন্ত, আমাকে যেমন প্রণাম করলি তেমনি তোর মায়ের ছবির উদ্দেশ্যে প্রণাম করে বল বাবা। না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। কেঁদে কেঁদে ওর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে ওর মায়ের আশীর্বাদে আমার সুমন্ত নতুন মানুষ হয়ে উঠুক, নতুন মানুষ হয়ে উঠুক, নতুন মানুষ। সত্যি সত্যি তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে? কি কি বললো করছে? সেটা আনন্দে, সব পার আনন্দে। সব পেলাম কোথায়? ব্যাংকের পাসবই, অফিসের খবরদারি, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পেলেও এখনো পাওয়া হয়ে ওঠেনি ওই সুন্দরী উজ্জয়িনীর যৌবন। কি পল্লব করছে? কার কথা ভাবছিস বে? ওই উজ্জয়িনীর চেয়ে সুন্দরী সমান বৈশালীর কথা। আরে দুধের বদলে ঘি, খারাপ কি? মোটেই খারাপ নয় জামাই বাবু, মোটেই খারাপ নয়, যাকে বলে একেবারে পরি কাঞ্চনজ। আরে শালা, এ তো মেঘ না চাইতেই জল। আপনার মুখে সারা? আরে তোমার মতো শালিকে দেখলে না ওই সব শালার মুখ দিয়ে শালা কথাটা বেরিয়ে যাবে। এই বৈশালী, তোকে না, তোকে আজকে জাপানি মেয়ে মনে হচ্ছে। কি মনে হয় আপনার? একেবারে পূজারিনী। আপনি পারেন না, আপনি পারেন না খানাটাকে একেবারে পুজোর থালাটাকে উল্টে ফেলে দিতে। আরে ওইটাতে তো গিয়েছিলাম, কিন্তু ওই যে পাল্টি খেয়ে গেল। খাল কেটে কুমির তো আপনি এনেছেন, তাই এখন রঙিন মাছ ধরতে তো আপনার দেরি হবেই। আমি কিন্তু আর আগেকার মতো ভীত নই। আমি এই তোর দিদিকে এমনি করে জামাই বাবু! আপনি কি শ্মশানের সন্দেহ? আপনার এতখানি অধঃপতন! আপনি রতন থেকে কাজ হতে চাইছেন কেন কেন কেন? আপনি তো আগে কোনোদিনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেননি। ছি জামাই বাবু, ছি 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 বৈশালী, বৈশালী, আমি আমি কি তোরা ভুল করে ফেললাম? সুমন্ত চৌধুরী বৈশালী সে কেমন ব্যবহার করতো দেখি তো, ডায়েরিটা দেখি। একেবারে ভুল হয়ে গেছে। সুমন্ত চৌধুরী বৈশালীকে নিজের বোনের মতো সেও করতো। যা হোক করে ব্যাপারটা ম্যানেজ করে নেবো। আমি আমি একটু একটু করে ভুলে যাবো আমার অতীতকে, কিন্তু কিন্তু অতীতটা যে আমার মাঝে মাঝে ওই অতীতেই বিড়িয়ে নিয়ে যায়।
মাঝে মাঝে আমার মনে হয় এখনো হয়তো আমাকে তাড়া করে বেড়াচ্ছে পুলিশ পুলিশ পুলিশ। পালিশ হবে, আমি আমি আমার অতীতটাকে পালিশ করে নেব। বর্তমানে বর্তমানে তুই আমার জুতোটা পালিশ করে দে। তুই কেন ছেলে বাচ্চা? না 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 না, গীতা যদি তার বাচ্চাটাকে নষ্ট করে না ফেলে তাহলে সেও হয়তো ঠিক এতখানি হয়েছে। গীতা আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু ওই জন্য আমাকে সন্দেহ করে। আমার অতীতের ভালোবাসা বর্তমানে সন্দেহ হয়ে গেছে। জীবনটা যেন নাগরদোলা, এই উপরে তো এই নিচে। মাঝে মাঝে মনে হয় গীতার ছেলেটা হয়তো বেঁচে আছে। তাই যদি হয় তাহলে কেমন আছে কে জানে। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ও, এই মেয়ে এই মেয়ে তোর পয়সা। এটা আমার কষ্টের পয়সা, এই পয়সাটা দরকার আমার হাতে তুলে দিন। তোমার লুতুতুরি খেলা দেখছিলাম। আমি লুকোচুরি খেলছিল, গালে বরাবর টেনে তোর কেন কেন তুই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি? দেখছিলাম তুমি আমায় দেখতে পেয়ে তো কিনা। বাবু, এত তাতাতি জানো বাবা, আমি না ওই লুকিয়ে লুকিয়ে ওই জামাই বাবুকে দেখছিলাম। তুই তুই পূর্ণপদকে দেখছিলি? হ্যাঁ গো বাবা, তোমার জামাই বেতো না কি হয়েছে কে জানে। কাল থেকে খুব মন খারাপ করে বলতে পারছে, কিন্তু দেয়নি, তার জন্য ভালোভাবে তত্ত্বও বলেনি। সব তোমার ভাবতে আর ভাবতে। ভাবতেই তো ভাবতেই তো, ওরে ভাবনার যে কুলি কিনারা নেই।
কৃষ্ণই জানে কোথাকার জল কোথায় কি করায়। জামাইবাবু কি হয়েছে বলে তো? সুমন্ত, অভিষেক আর তোর জ্যাঠা ওই তিনজনে মিলে অফিসের ভেতরে ওই পুণ্যপতকে অপমান করেছে। আর পুণ্যপত মনে মনে ভেঙে পড়েছে। তাহলে কি হবে? এখন এখন তাকে একটু সাহস দিতে হবে বাবা। সাহস দিতে হবে। হ্যাঁ, তাকে এখন সাহস দিতে হবে। আর তুই বৌমা আর সুমন্তর কাছাকাছি থেকে ওদের কথাবার্তা সব শুনে নিয়ে ওই পুণ্যপতকে সব করতে হবে। ও বাবা, আমি তো অনেক কথা জানি। সুমন্ত না বৌদিকে তুমি বলে, আর উদ্যোগিনী বৌদি সুমন্তদাকে বলে। কি বলে কি বলে বল না। না বাবা, সেসব কথা তোমায় বলবো কেন? বলতে নেই। ছেলে হয়ে বাবাকে সেসব কথা বলতে নেই, বলতে নেই, বলতে নেই, বলতে নেই। জানোয়ার কোথাকারে বুঝিয়ে সুঝিয়ে কথাগুলো একটু জেনে মাছগুলো ওই খালুয়ে ভরাবার আগেই সব ফসকে গেল। প্রাণে মারবো পেলে চপ 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 আছে। তুমি আমার বলতে দে না। দাঁড়াও, তুমি যে আমাকে উল্টো পাল্টা কথা বলতে দে না, আমি তোমাদের খবর কৃষ্ণ রক্ষা করো, রক্ষা করো। ওসব কথা বলতে নেই বাবা, বলতে নেই। বাবা মা, সোনা মা, তুমি আমার দুষ্টু সোনা। তোমাকে আমি কত ভালোবাসি। তোমাকে আমি ওই দোকান থেকে বড় বড় চকলেট কিনে দেবো। তুমি না না, আমি তোদের খাবো না। আমি ঘরে আদুল লাগিয়ে দেবো। তাই দিবি, তাই দিবি। না না, আমি ওই গাছেতে হিট করবো। না না, তোমার ওই জামাইয়ের মাথায়। ওসব কথা বলতে নেই বাবা। পাপ হবে, পাপ হবে। আমার বাবা, তুমি একটু শান্ত হও। কৃষ্ণ, তুমি আমাকে একটু বাঁচাও। ও বাবা, আমি শান্ত হয়ে গেলাম। এবার তুমি আমাকে গান শোনাও। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 আমার প্রভু আমার প্রভু প্রধান নয়, নয়, তোমাকে একটা হিন্দি গান করতে হবে। একটা হিন্দি গান করতে হবে। তাহলে আমি সব কথা একটু দেবো। গানটা গাইবো বাবা। পাল্লায় পড়েছি রে বাবা। ছেলে তো নয়, একটা বদ্ধ খেপা।
আমার বউটা বেঁচে থাকতো, তাহলে তাহলে আমি তার গলাটাকে এমনি করে টিপে মারতাম। না না, তার তো কোনো দোষ ছিল না, তাকে নিয়ে এসেছিল আমার ওই দাদা, তাই দাদাকে আমি কোনো দিনই ছাড়বো না। যেমন করেই হোক ওই পুণ্যপদকে চাঙ্গা করে তুলতে হবে। না, সে যদি এমনি করে ভেঙে পড়ে তাহলে আমাদের বাড়া ভাতে ছাই পড়ে যাবে। ওহ, 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 নতুন করে সংসারী হয়ে ওই সুমনটা যেন সাপের পাঁচ পা দেখে সাপের পাঁচ পাই নাকি রে বাবা? ওই শয়তানটা দিনের বেলা আকাশে তারা দেখেছে, তারা। তারা ওকে দেখাচ্ছি রে সুমন্ত। আমার জামাই বাবাজিকে অপমান করা ওর বার করে দিচ্ছি। আচ্ছা বাবা, সুমন্তকে দেখে আপনার অন্য কিছু মনে হয় না? তা আবার হয় না, কত কি মনে হয়। কি মনে হয় বাবা? আগে আগে সুমন্তটা কত মিষ্টি মিষ্টি কথা বলতো, এখন সব কথাতেই তার একটা ছাঁচ। আর কি বাবা? এখনকার মেজাজ তার জ্যৈষ্ঠী মাসের দুপুর বেলা, আর তখন ছিল শীতকালের সারা। আর কি বাবা, আর কি? আরো অনেক কিছু আছে বাবা, সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। তবে হ্যাঁ, সুমন্তটা আগে এমন বউ পাগলা ছিল না। আর কি বাবা? এখন এখন সব কথাতে বউ আর বউ আর বউ, যেন সাপের পেছনে বাঘের পেট। বাকি কথাটা মাধুর কাছ থেকে শুনে নিও। তবে তবে খুব সাবধান, তুমি যে কথাগুলো মাধুকে জিজ্ঞেস করছো এটা যেন গোপন থাকে।